অনেকেই আমার কাছে শেয়ার করে যে আমরা অনেক আমল ওজিফা করে থাকি, কিন্তু আমাদের জীবনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে না। দারিদ্রতা লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে, কোনোভাবেই আমাদের আয় উন্নতি হয় না, চাকরি বাকরি এগুলো কোনো কিছুই হয় না, রোগ বালা মুসিবতে সবকিছু লেগেই থাকে, দারিদ্রতা যেন পিছুই ছাড়ে না। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি আমল করেন? তো তারা এমন এমন কিছু তথ্য দেয়, তো যেগুলো আসলে কুসংস্কার, কোরআন ও হাদিসের সাথে, ইসলামের সাথে এগুলোর কোনোই সম্পর্ক নেই। তো যেগুলো কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি, এই ধরনের আমল আপনি যতই করুন না কেন, আপনার জীবনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না, বরং আপনার অনেক গুনাহ হবে। এরকম ভাবে ইউটিউব সহ বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে এমন এমন কিছু কুসংস্কারের কথাবার্তা বলা হয় যেগুলোর অস্তিত্ব আপনি কোরআন ও হাদিসের কোথাও পাবেন না। বরং এগুলো যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু কুফুর এবং শিরক এবং বেদাত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এগুলোকে বিশ্বাস করলেও কিন্তু আপনার গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। অতএব আপনি যদি চান যে আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আসুক, তাহলে অবশ্যই আপনাকে কোরআন ও হাদিসে যেটা বলা হয়েছে সেটা সেভাবেই আমল করতে হবে, এর বাইরে আমল করা যাবে না। তো আজকে আপনাদেরকে দারিদ্রতা দূর হওয়ার একটি অত্যন্ত পরীক্ষিত আমল সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমলটি আপনারা পাবেন সূরা ওয়াকিয়ার ব্যাখ্যার মধ্যে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা ওয়াকিয়ার আলোচনা শুরু করার সময় এই আলোচনাটা করেছেন যে একবার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে যান। তখন খলিফা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আব্দুল ইবনে মাসউদ তিনি মৃত্যু শয্যায় পতিত হয়েছেন, তাকে দেখার জন্য গেলেন। তো যখন তিনি গেলেন, যাওয়ার পর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে তাকে জিজ্ঞেস করলেন, মা তাশতাকি, যে আপনার অসুখটা আসলে কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুনুবি, আমার গুনাই হচ্ছে আমার অসুখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফামা তাশতাহি, যে আপনার বাসনা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, রহমাতু রব্বি, আমার প্রভুর অনুগ্রহ দয়াই হচ্ছে আমার কামনা বাসনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক ডেকে আনবো? আব্দুল ইবনে মাসউদ বললেন, আরে চিকিৎসকরাই তো আমাকে অসুস্থ করে তুলেছে, আমাকে জন্য কোনো চিকিৎসক আনার প্রয়োজন নেই। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে দেখেন, আপনি আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, আমি আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু ভাতার ব্যবস্থা করে দিচ্ছি, কিছু অর্থ পাঠিয়ে দিচ্ছি। এগুলো আপনার পরে আপনার সন্তানের এবং আপনার কন্যাদের অনেক উপকারে আসবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানকে জানিয়ে দিলেন, লা হাজাতা লি ফি, যে এগুলোর মধ্যে আমার কোনো প্রয়োজন নেই, ধন সম্পদ টাকা পয়সা এগুলো আমি আপনার কাছ থেকে কেন নিব? এগুলো আপনার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা এগুলো সরাসরি আমাকে আল্লাহ তাআলা দিবেন। সেটা কিভাবে? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার হাতে হাত রেখে বলেছিলেন, ও আব্দুল ইবনে মাসউদ, মান করা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা, যে ব্যক্তি প্রত্যেকদিন রাত্রেবেলা সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করবে, তার মৃত্যু পর্যন্ত কখনো দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি এবং তারা প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করে ঘুমায়। অতএব আপনার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলাই তাদের দারিদ্রতাকে দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যার তারা কল্পনাও করতে পারবে না। তাহলে এই জায়গার মধ্যে আপনি যদি চান যে আপনার দারিদ্রতা দূর হয়ে যাক, অভাব অনটন একেবারে দূর হয়ে যাক, দারিদ্রতা আপনাকে স্পর্শ না করুক, তাহলে আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পাঠ করতে পারেন, অথবা এশার পরেও পাঠ করতে পারেন, অথবা ঘুমানোর পরেও পাঠ করতে পারেন। মাত্র 3 পৃষ্ঠার একটি সূরা, বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আপনি যদি নিয়মিত পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল, তাবিঈনদের আমল, এমনকি আমাদের মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করানো হয় এবং আমাদের ঘরে ঘরেও সূরা ওয়াকিয়ার আমল করানো হয়। ইনশাআল্লাহ আপনিও এই আমলটা চালু করুন, আপনার জীবনের মধ্যে কোনো ধরনের দারিদ্রতা থাকবে না, আপনাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা যদি নির্দিষ্ট কোনো আমল সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি সেই সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর এবং সচ্ছল জীবন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।